সাধারণকে ভয় দেখিয়ে টাকা নিচ্ছে ইডি সিবিআই। বিরাট অভিযোগ আনলেন মমতা। বিগত বেশ কয়েকদিনে দুটি বড় রায় দিয়ে ফেলেছে সুপ্রিম কোর্ট। একটি হলো ইলেকটোরাল বন্ড নিয়ে, যাকে অসাংবিধানিক বেআইনি বলে ঘোষণা করা হয়েছে, আর অন্যটি হলো টাকার বদলে ভোটের মামলায় বিধায়ক সাংসদরা পার পাবেন না। এরপরেই ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ডুমুরতলা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীর্ষ আদালতের রায় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে করলেন মারাত্মক অভিযোগ। বললেন, সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখে নিয়েছেন, সবটাই হচ্ছে টাকার বিনিময়। টাকা কোথা থেকে আসছে সেই প্রশ্ন আমাদেরও। এরপরে তিনি বলেন, ভোটের সময় ইডি সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে, এটা আর একটা খেলা। উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহারের অভিযোগ কিন্তু নতুন কিছু নয়। বারবার তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে এই কথা। বহুবার তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, ভোটের আগে ইডি এবং সিবিআই শাসক দলের নেতাদেরকে কোনো না কোনো মামলায় তলব করে চাপ দেওয়ার চেষ্টা করে, আর এই পুরোটাই হয় বিজেপির অঙ্গুলি হেলনে। মুখ্যমন্ত্রী নিজেও দাবি করেছেন, কেন্দ্রীয় গোয়েন্দাদের স্পষ্ট করে নির্দেশ দেওয়া থাকে তৃণমূল নেতাদের ধরার জন্য। আর এবার তো তিনি অভিযোগ করলেন, টাকা তোলার ডুমুরতলা থেকে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর তারই আগে রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চ। এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা আতিথেয়তা জানে, তাদের খাওয়াবে, ঘুমাতেও দেবে, ঘুরিয়েও দেবে। তবে অনুরোধ করব, তারা যেন ঘরে ঘরে কি অত্যাচার না করে। এরপরে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, বাংলা খুবই জাগ্রত, মা বোনেরা কোনো মতে কিন্তু অত্যাচার মেনে নেবেন না। আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে, সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে, এটা আর একটা খেলা। তারপর এটা কি আইন যে সিজার লিস্ট পর্যন্ত দেবে না, বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে? সে জানলো না তার কি অপরাধ, সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না। বিচারের বাণী নীরবে নিভৃতে আজও কাঁদ। এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন। যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে, মানুষকে ফেস করে জিতুন, মানুষকে আবেদন করুন। গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক। জোর করে ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে, বদনাম করে, টাকা বন্ধ করে দিয়ে, যা ইচ্ছে তাই করে, রেল বন্ধ করে দিয়ে, কানেকশন কেটে দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেসার ক্রিয়েট করে, আর যেভাবে এসব চলছে, আমরা চাই ইম্পার্শিয়াল ইলেকশন। আমরা বিজেপি ইলেকশন চাই না। খুব ভালো খাওয়াবো, দাওয়াবো, ঘোরাবো, ঠিকই আছে, বাংলার মানুষ আতিথেয়তা ভালোবাসে, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেন অত্যাচার না করে। কারণ বাংলা কিন্তু খুব জাগ্রত, বাংলা কিন্তু মা বোনেরা অত্যাচার মেনে নেন না। নবজাগরণ করতে ভালোবাসেন, নব সংস্কৃতি করতে ভালোবাসেন, নব্যতা করতে ভালোবাসেন। আমি সবাইকে বলবো, দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন, ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে, বাংলা মাথা নত করবে না, বাংলা মাথা নত করবে না, বাংলা মাথা নত করবে না। বাংলা এগিয়ে যাবে।